এরকম কোনোদিন হয়নি। এই এসআইআর হিয়ারিং এ ভোটারদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে আজব একটা ফর্ম। সোনারপুরে যে ফর্ম ধরানো হচ্ছে তাতে লেখা আছে কাটোয়া বিধানসভা, তারপরে আবার কেটে সোনারপুর লেখা হয়েছে। আর তাছাড়াও এখানে আবার লোগো কোত্থেকে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদের? হিয়ারিং এ প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো কেন হিয়ারিং এ ফর্মে? আশ্চর্য ফর্ম। সোনারপুরে বেশ কয়েকজন ভোটারের হাতে এই ফর্ম বিলি হলো, কোথা থেকে এলো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একদম আমরা যেখানে এসআইআর ফর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়াচ্ছে, সেখানে এই যে ফর্ম যেটা আমরা ছবি দেখাচ্ছি সেখানে কাটোয়া বিধানসভা লেখা রয়েছে। সেই কাটোয়া বিধানসভা কেটে সেখানে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা 151 নম্বর পার্ট। সেটাও যদি ধরে নেওয়া হয় যে সে এই সংশোধনের পর সেই ফর্ম অ্যাকসেপ্টেড হবে, তারপরেও দেখা যাচ্ছে যে ফর্মের ডান দিকে শিক্ষা পর্ষদের লোগো। আর এই দেশেই বিভ্রান্ত ছড়িয়েছে সোনারপুরের উত্তর বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডের পাটে। আর তা দেখে যারা শুনানিতে এসেছিলেন তারা অভিযোগ জানান তাদের কাউন্সিলরকে। এই যে শুনানিতে এসেছিলেন, কতজনের হাতে মোটামুটি এই ফর্ম গেছে, কি বলা হচ্ছে? দেখো, আমরা ছবিতে যা দেখতে পেয়েছি তাতে 25 থেকে 30 জনের হাতে এই ফর্ম ছিল, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই ফর্ম বিএলও থেকে দেওয়া হয়েছে, ইয়ারও এই ফর্ম তাদেরকে ফিল আপ করতে দিয়েছেন। কেন এই ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে? যাদের 5 জনের অধিক পরিবারের সদস্য রয়েছে তাদের নাম নথিভুক্ত করার জন্যই এই ফর্ম দেওয়া হয়েছে। 25 থেকে 30 জনের হাতে চলে গেল এই আশ্চর্য ফর্ম। শুধু তাই নয়, 5 জনের বেশি সন্তান রয়েছে, তাদের জন্য কাটোয়া বিধানসভা লেখা থাকবে, তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো থাকবে। সঙ্গে থাকো অর্পণ। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরাই এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এদেরকে জানিয়েছে এরা কোনো। আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। আমার দৃঢ় বিশ্বাস এটা নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত, মানুষকে হ্যারাসমেন্ট করা। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজনীতিকরা তো চক্রান্ত খুঁজবেন, কিন্তু আমরা কারণ খুঁজেছি। আর আমরা বেলা 12টা থেকে এই কারণ খুঁজেছি। খবরের জেরে বাতিল হলো অবশেষে আশ্চর্য ফর্ম। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কিভাবে বাতিল হলো? একদমই। দেখো, জয়নগরের ভিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই ফর্মটি দেওয়া হচ্ছে কারণ কি, তিনি তখন জানান যে ভুলবশত একজন বিলি করেছিলেন, সেই ফর্ম সমস্ত বাতিল করা হয়েছে এবং তাদেরকে নতুন ভাবে ফর্ম ফিল আপ করে সমস্যার সমাধান করা হয়েছে। আগামী সময়ে কিভাবে এই ফর্ম এই ভিডিওতে এলো বা ইয়ারও কেনই বা সেটি ঠিক না করে, তার তো পর্যবেক্ষণ করার পরেই সেটি দেওয়ার কথা। নিশ্চয়ই নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন আধিকারিক নিশ্চয়ই পদক্ষেপ করবেন, আমরা আশা করি। এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ। আত্মঘাতী হলেন স্বামী, স্ত্রীর হাতে হিয়ারিং এর নোটিশ। আর সেই আশঙ্কায় স্ত্রী কি দেশ ছাড়া হবেন? এই আশঙ্কাতেই কি আত্মহত্যা? কারণ এসআইআর নোটিশ পাওয়ার পরেই আজকেই এসআইআর হিয়ারিং এর যাওয়ার কথা ছিল। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরে আত্মঘাতী স্বামী। আজই ছিল স্ত্রীর হিয়ারিং এর দিন।
আর তার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ। ইটাহারের ঘটনা, মুরালিপুকুরের চান্দু সরকার আজকে মারা গেল, তার জন্য বিজেপি এবং তার দোসর কংগ্রেসকে জবাব দিতে হবে। ভারতবর্ষের দৈত্য দাঁড়ালেন নিকৃষ্টতম শাসক লাশগুলো অপরিকল্পিত এসের জন্য, তার জন্য বিজেপি দায়ী, বিজেপিকে হটাও। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, ইটাহারের এই ব্যক্তি যিনি আত্মঘাতী হলেন, পরিবার কি বলছে? দেখো অয়নদা, স্ত্রীর হিয়ারিং এর নোটিশ ছিল আজকে তাদের বাড়ি পতুয়াসপুর এলাকায় ইটাহার হাই স্কুল ময়দানে তাদের শুনানির ডাক ছিল। সেই আতঙ্কে কিন্তু তার স্বামী চান্দু সরকার কিন্তু বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বেই একটি বাগানে ফাঁসি দিয়ে তার মৃত্যু হয়। কারণ তার স্ত্রী যখন খুঁজছিল হিয়ারিং আসবে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে ঢিলছুড়া দূরত্বে বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। এই মৃত্যুকে সামনে রেখে কিন্তু দফায় দফায় বিক্ষোভ শুরু হয় ইটাহারের চৌরাস্তা মোড়ে। সেখানে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনও যোগ দেন। তাদের একটাই দাবি, এই হয়রানির শিকার হচ্ছে এবং এসের আতঙ্কে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, এর দায় নিতে হবে বিজেপি সরকারকেই বলে দাবি করছে। তবে বিজেপির পক্ষ থেকে এখনো সেরকম কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিধায়কের দাবি যে বিজেপির এই চক্রান্তের জন্যই কিন্তু মৃত্যু হচ্ছে। একাধিক যারা মানুষ, সাধারণ মানুষ রয়েছে তাদের মৃত্যু হচ্ছে দাবি করছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আমাকে সকালে বললো আমি ইটাহারে যাবো একটু, তোর ভাইবোকে নিয়ে একটু এসারের ব্যাপার নিয়ে। তার ঠিক আছে, আমি আসছি। আমি আমার নাতিপুরকে এখানে স্কুল থেকে নিয়ে আমি গেলাম, গিয়ে খুঁজছি, আর লাগাল পাত্তা নাই। তারপরে খুঁজতে আমার ভাইবোটা ও খুঁজছে, আমিও খুঁজছি। ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসারের আতঙ্কে মারা গেছে। যে বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। এই বিজেপি কংগ্রেস বলেছিল এসআইআর হলে নাকি কিছু হবে না, এদের দায় নিতে হবে। আরও আন্দোলন আমাদের বাড়বে। কাঁথিতেও হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পরিবারের একাধিক সদস্যের নামে হিয়ারিং এর নোটিশ, আর তাতে মৃত্যু মহিলার। আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কাঁথিতে এসআইআর আতঙ্কে মৃত্যু, একাধিক সদস্যের নামে এসআইআর নোটিশ। এসআইআর এর নোটিশ পাওয়ার, অর্থাৎ হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকেই নাকি দুশ্চিন্তায় ছিলেন দাবি পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2জন ছেলে 1জন মেয়ে। কেউ মাধ্যমিক পাস করেনি, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই। তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। একটা গ্রামেই যদি 1406 জনের নামে নোটিশ করা হয়, তাহলে এটা গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া। কেন, কি কারণে ডাকছেন সেটাই বুঝে উঠতে পারার আগেই লোকের একটা আতঙ্ক তৈরি হচ্ছে। 3 জনের নামেই নোটিশ এসছে। এই নিয়ে মনে একটা কষ্ট ছিল কাল থেকে। রাত্রে বুক ব্যথা বলে, তারপরে তো আর তাকে পরিবারের লোক আর পেল না। কুলপিতে ছেলেদের নামে নোটিশ এসেছে হিয়ারিং এ, আর তাতে আশঙ্কায় খালেদা বিবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী। এরকমটাই অভিযোগ, এরকমটাই দাবি পরিবারের। প্রৌঢ়ার 4 ছেলের নামে হিয়ারিং নোটিশ। আজ ছিল 4 ছেলের হিয়ারিং এর দিন। গতকাল বিকেলে কীটনাশক খেয়ে আত্মঘাতী মা। এসআইআর ভয়েই আত্মহত্যার অভিযোগ পরিবারের। 3 দিন আগে শবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফিরে তুলে দেবে এখান থেকে বলে। কদিন ওর মনটা ভাত থাকে, বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে। ওই এসআইআর জন্য এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলতেছে। একটা পরিবারকে একাধিকবার যখন হিয়ারিং করবে, এগুলোর জন্য তো মানুষ বেশি আতঙ্কিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ধরা হচ্ছে, ছেলের বয়সের সঙ্গে মায়ের বয়স 15 বছর ফেরাক নেই কেন? যে নির্বাচন কমিশনার বলছে সে তো বিজেপির দালালি করছে। যারা কোনো মানুষের দায়ভার নেয় না, তারা এসে বাংলার এইভাবে এসআইআর করে প্রত্যেকটা মানুষকে আজকের আতঙ্কিত, হতাশাগ্রস্ত, কি কাগজের জন্য তারা বাতিল যাবে এগুলো ভেবে এরকম পরপর ঘুরতেই চাচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তারপরেও নির্বাচন কমিশনারের কোনো সহানুভূতি নেই। আর মুর্শিদাবাদে বিএলএ 2 মৃত্যু ব্রেন স্ট্রোকে। এসআইআর
আতঙ্কে, এরকমটাই অভিযোগ পাঁচথুপিতে, বড়োয়ার পাঁচথুপিতে জাহাঙ্গীর শেখ এসআইআরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ। একদিকে এসআইআর সংক্রান্ত কাজ, অন্যদিকে নিজে এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে, নোটিশ পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। ব্রেন স্ট্রোক হয়ে বর্ধমান মেডিকেলে মৃত্যু, অতিরিক্ত টেনশনেই অসুস্থ হয়ে জাহাঙ্গীর শেখের মৃত্যু দাবি পরিবারের। ধরে টেনশনেও ছিল, মানে যত স্যার নিয়ে মেয়ে ছেলেতে যেমন করছে আর তাদের বাড়ি বাড়ি ঘুরিয়ে কদিন দোকান পর্যন্ত বন্ধ করে দিয়ে দিও, মানে এসআইআর নিয়ে চাপ ছিল, এটা ওই চাপটাই বেশি হয়েছে। ওকে নিষেধ করতাম যে তুই আর এলাকায় যাস না, কিন্তু তার আগেই চলে গেল। মানে কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে? স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক।